প্রিয় দর্শক, আমরা আজকে দেখাবো যে 2 মাস আগে আমরা একটা ভিডিও ফেসবুকে ছেড়েছিলাম, যেটি চাকমিরপুর ইউনিয়নের যে কালকাবাড়ির আব্দুল আজিজ, সে দীর্ঘ 9-10-8 মাস ধরে কিন্তু সে ঘরে পড়ে ছিল। তারই 2 মাস পরে কিন্তু এক মানবত ফেরিওয়ালার কাছে ভিডিওটি আমাদের পৌঁছাইলে তিনি কিন্তু ঢাকা থেকে একটা হুইল চেয়ার তার জন্য কিনে নিয়ে আসে। সে প্যারালাইসিস হয়ে দীর্ঘ 10 মাস ধরে কিন্তু ঘরে পড়ে রয়েছে, এবং তার যে অসুস্থতা সে কিন্তু একা চলতে পারে। তার যে ওয়াইফ মানে যে স্ত্রী রয়েছে, তিনি কিন্তু শারীরিকভাবে হয়েছে, এবং এই হচ্ছে তার ঘর। আমরা যে ঘরে একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন উনি কিন্তু এভাবেই সারাদিন ঘরে, এই ছাপড়া ঘরের মধ্যেই বসবাস করে। আসলে তারই আমাদের এই ভিডিওটি দেখি কিন্তু যে আজকে পাশে এসে দাঁড়িয়েছেন, ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আসলে ওনার এই মানবিকতা বিষয়টি দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা আসলে মূলত কে যে আপনারা যে কেউ আসলে যে কোনো মানুষের পাশে এসে দাঁড়ালে দাঁড়ান আপনারা, আসলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু। আমরা দেখার চেষ্টা করছি, দেখেন উনি কিন্তু একা চলতে পারে না, ওনাকে ধরে কিন্তু ওখানে হুইল চেয়ারে বসানো হলো। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ধরনের মানবিক বিভিন্ন অসুস্থ মানুষ বা অসহায় মানুষের যদি ভিডিও করে থাকি, সেই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে আমাদের এই ভিডিওগুলো দেখে যেত ওনার আব্দুল আজিজের মতো যেন অনেক যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন ধনাঢ্য ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন, সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসে, যে আসার আহ্বান আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম যেভাবে আব্দুল আজিজ তার পাশে এসে দাঁড়িয়েছে, তাকে একটা হুইল চেয়ার কিনে দিয়েছে, কিন্তু সে তার কিন্তু যে বাম হাত রয়েছে, সেই বাম হাত কিন্তু একেবারেই উনি ওই হাতটি কিন্তু এখন কাজ করতে পারে না, শুধু ডান হাতটা ওনার ভালো রয়েছে, এবং বাম পাটাও কিন্তু ওনার নাড়াচাড়া করতে পারে না। আসলে এই ভিডিও দেখে যদি আমরা যে আশেপাশে যারা অসহায় দুরস্থ মানুষ রয়েছে, তাদের বিষয়গুলো একটু তুলে ধরার উদ্দেশ্য আমাদের একটাই, যে আমাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো বিত্তবান, সমাজে বিত্তবান বা মানবিকতা ফিরিয়ে যারা রয়েছেন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, তারা এগিয়ে ভালো লাগছে। আমরা খুব ভালো লাগছে। কি চিন্তা ভাবনা করছি? খুব খুশি আমি আজ ঘরে ঘরে বাবা আগে পয়সা 8 মাস, কিন্তু আবার 10 মাস হয়ে গেল। 8 মাস যদি এসটাই করে আছে, খুব ভালো চলে, খুব ভালো চলে। আমার একেবারে ভাগ্য বলে দাদা, আমার কারণটা আমার বাচ্চা রাখতো, কোনোদিনও বাঁধে ছিল না। আমি এবারে দোয়া করি, আল্লাহ এবার হায়াত দান করে পেয়েছে, যার যার মনে রাখা পূর্ণ হোক। আমার যে কত শাস্তি করতে বাবা, বছর গেছিলাম, আমার খেদাই দিতে। অনেক অসহায় মানুষ আছে, যে আমাদের নেতা তারেক রহমান, উনি হাজার হাজার মাইল দূরে থেকে এই দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য তার দল এবং দেশের মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছে। তার নেতা কর্মীকে নির্দেশনা দিয়েছেন সকলেই দেশের মানুষের কল্যাণে এবং অসহায় দুস্থ মানুষের পাশে থাকা। একটি সংবাদ পেয়ে সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পারলাম যে ঈদুলপুর চক্রপুরের যে কালিকা বাড়ি এক অসহায় মানুষ প্যারালাইসিস হয়েছে, ওনার চলাচল কষ্ট অনেক। আব্দুল আজিজ উনি অর্থ কষ্ট ভুগতেছে, তো উনি চলাচল করতে পারেন না, প্যারালাইসিস, এবং ওনার একটা হুইল চেয়ার দরকার। এটা অনুভব করলাম এই সংবাদ পেয়েই। আমি ঢাকা থেকে একটা হুইল চেয়ার কিনে নিয়ে আসছি ওনার সাথে দেখার জন্য, এলাকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। যে সত্যিকার অর্থে দেশের সেবা করতে হইলে রাজনীতি করা মানেই দেশের সেবা করা, দেশের মানুষের কথা বলা। আর যাওয়ার আগেই আমি আমার এই মুরব্বীর সাথে দেখা করে তাকে হুইল চেয়ারটা দিতে পেরে তার মুখে যে হাসি ফোটাতে পারছি, তার জন্য আমি খুব আনন্দিত। আল্লাহর কাছে, স্বয়ং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ।